দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল। ৩৫০ সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে নিজ দলের প্রার্থীর বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই। আর ভোটও হবে উন্মুক্ত ব্যালটে, যেখানে ভোটদাতার নাম ও সংসদীয় আসন নাম্বার লিখতে হবে। তাই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় এখন সময়ের ব্যাপার। আর এই নির্বাচনে কেবলই আনুষ্ঠানিকতা, কিন্তু তারপর ওই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে একটি বড় অগ্রগতি বলে মনে করছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদে ভোটাভুটি হয়েছিল। এরপর গত ৩৫ বছর রাষ্ট্রপতি পদে ভোটাভুটির প্রয়োজন পড়েনি, কেননা রাষ্ট্রপতি পদে প্রতিবারই প্রার্থী ছিলেন একজন। রাষ্ট্রপতি পদে এবার প্রার্থী দুজন। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের অলি আহমেদ। তাই ভোটাভুটি বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির মুখোমুখি চ্যানেল ওয়ান। তিনি জানান, অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের নির্ধারিত আসনে আগে থেকেই ব্যালট দেয়া থাকবে। শুরুতেই সংসদ সদস্য হিসেবে ভোট দেবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদের স্পিকার, তারপর অন্য সংসদ সদস্যরা। নর্মালি আমরা ভোট দিই একটা সিল মেরে, এখানে সিল মারাবে না। সকল সংসদ সদস্য নাম লিখবেন। ওখানে দুজন ক্যান্ডিডেট আছে আমাদের, দুজন ক্যান্ডিডেটের মধ্যে যাকে যিনি ভোট দেবেন, আমি ধরেন ককে ভোট দেবো, কয়ের সামনে ফাঁকা জায়গা আছে, আমি সেখানে সাক্ষ্য করব। আর আমার ওই আসন সংখ্যা লিখবো, আসন সংখ্যা লেখাই থাকবে আমার ব্যালটে। আমি একটা ব্যালটে একটা আসন থাকবে আর আমি একটা ভোট দেবো। এইভাবে ভোট হবে, বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। রাষ্ট্রপতি পদে এই নির্বাচন পুরোটাই নিয়ম রক্ষার। ভোট হবে উন্মুক্ত ব্যালটে, কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় নিজ দলের প্রার্থীর বাইরে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নেই। চিফ হুইপ জানান, ব্যালটে সংসদ সদস্যের নাম ও সংসদীয় আসন নম্বর লিখতে হবে। তবে নিয়ম রক্ষার হলেও এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন শুরু বলে মনে করছেন চিফ হুইপ। বিউটিটা হলো এখানে যে আমরা এটা কোনো কিছুই আমরা মানে ডেমোক্রেটিক ওয়ের বাইরে যাচ্ছি না, যাওয়ার চেষ্টা করছি। আমরা সবাই জানে আমাদের যিনি বিএনপি প্রার্থী দেবেন তাকেই মানুষ ভোট দেবে, মানে এইখানে মাননীয় সদস্যরা যেহেতু নির্বাচিত হবেন। তারপরেও আমরা এটা প্র্যাকটিস নিয়েছি, এই জন্য আমি বিরোধী দলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কনগ্রেচুলেট করি। অধিবেশন কক্ষে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ভোট শেষ হওয়ার পরপরই ফলাফল ঘোষণা এবং প্রজ্ঞাপন জারি হবে। শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। প্রজ্ঞাপনটা আমরা ওই দিন বিকেলেই প্রজ্ঞাপন হবে, ইনশাল্লাহ গেজেট হবে। আর পরের দিন ২১ তারিখ সন্ধ্যা ৭:৩০ যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন। বিশ্লেষকরা বলছেন, গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ার পেছনে মূল বাধা সংবিধানের ৭০ অনুচ্ছেদ। ভবিষ্যতে এই অনুচ্ছেদে কি পরিবর্তন আসবে সেটি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করবে। ততক্ষণ পর্যন্ত ৭০ অনুচ্ছেদ বিষয়ে আমাদের জাতীয় সংসদে কোনো ধরনের সিদ্ধান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ৭০ অনুচ্ছেদ যেভাবে আছে এইভাবেই এটা কার্যকর থাকবে এবং রাষ্ট্রপতি নির্বাচনেও এর প্রভাব বা এর যে ইফেক্ট সেটা থাকবে। অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে আছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।